আর বন্ধুরা, অর্চনা রান্নাবান্না চ্যানেলে স্বাগত। আজকে করব ইলিশ মাছ ভাপা। 10-12টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এবারে নুন আর একটু হলুদ। এটাকে একটু মাখিয়ে নেব। এই মাছটা নুন হলুদ মাখিয়ে এখন 5-10 মিনিট রেখে দেবো। মাছের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে। মাছগুলোর জন্য নিয়ে নিয়েছি সর্ষে, কাজু, কাঁচা লঙ্কা, পোস্ত। এগুলো মিক্সি করে নেব। এই মিক্সি করব, মশলাগুলো দিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে সর্ষেটা না তেতো হয়। এই দেখুন বন্ধুরা, মশলাটা মিক্সি করে নেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, লঙ্কার গুঁড়ো, নুন। এবার দিয়ে দিচ্ছি, মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল, কাঁচা লঙ্কাটা কোথায় রাখছো? দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, স্বাদটাও অপূর্ব হবে। দিয়ে দিচ্ছি চিনি। এগুলো করে মাখিয়ে নেব, দিয়ে বাটিয়ে ভরে বসিয়ে দেবো জলের মধ্যে। বন্ধুরা, আপনারা তো টিফিন বাটিতে ভাপা করে খেয়েছেন, আজকে আমরা কড়ার মধ্যে ভাপা করব। একটু দিয়ে দিচ্ছি তেল। এবার তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, এবার সব মাছগুলো এক এক করে সাজিয়ে নেবো। সাজিয়ে নিয়ে ভাপাতে বসিয়ে দেবো। এবার রেডি হয়ে গেছে। এর উপর দিয়ে কটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর এক গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে, গোলমরিচ গুঁড়ো। ব্যাস রেডি, এবার ভাপাতে বসাবো। এই দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে ভাপিয়েছিলাম, ভাপা রেডি। আপনারা করে দেখুন, ভালো লাগবে। হেভি হয়েছে, ঝালটাও দারুণ উঠেছে। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।